মানব সভ্যতার ইতিহাসে সাম্প্রদায়িক সম্প্রীতি একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ। ভিন্ন ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতি মানুষের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানই প্রকৃত মানবতার পরিচয়। ইসলাম এমন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা ন্যায়, দয়া, সহনশীলতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সমাজ গঠনের নির্দেশ দেয়। কোরআন ও হাদিসে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। ইসলাম কেবল মুসলমানদের মধ্যেই ভ্রাতৃত্বের শিক্ষা দেয় না, বরং সব মানুষের প্রতি ন্যায় ও সদাচরণের নির্দেশ প্রদান করে। ইসলাম সর্বপ্রথম মানুষকে একত্র থেকে সৃষ্ট বলে ঘোষণা করেছে। মহান আল্লাহ বলেন, হে মানবজাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে এবং তোমাদের বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক মুত্তাকি। সূরা হুজুরাত 13 এই আয়াত স্পষ্ট করে, জাতিগত বা ধর্মীয় বিভেদ মানুষের মর্যাদার মাপকাঠি নয়, বরং তাকওয়া বা নৈতিকতা প্রকৃত মর্যাদার ভিত্তি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসলাম একটি ভারসাম্যপূর্ণ ও মানবিক নীতিমালা প্রদান করেছে। মানবজাতির ঐক্য, ধর্মীয় স্বাধীনতা, ন্যায় বিচার, সদাচরণ, সংখ্যালঘুদের অধিকার, চুক্তি রক্ষা এবং উত্তম আচরণ, এসবই ইসলামের মৌলিক শিক্ষা।